ফোনটা নেন। আমার গান কাটা ফোন দিবে কি কারণে? আমি কি চাকরি ছেড়ে চলে গেছি নাকি? কোন পয়সা বাচ্চা? এই যাই কই এটা। তাই এটা গাড়ি গাড়ি এই দাম করে গাড়ি এই কান্দা পা আপনারাই বলেন আমি একটা মেয়ে মানুষ চাকরি করার জন্য আসছি, আমি কি অপরাধ করছি? এই চাকরি করতে এসে যদি ম্যানেজারের শিকার হয়, আমি ওর প্রস্তাবে রাজি হই নাই দেখে ওরা বিভিন্ন ধরনের ইয়া করতেছে আমাকে নিয়ে। আপনাদের গায়ে লাগতে মনে হয়? গায়ে লাগছে। আপনার গায়ে লাগছে তো? এই, আপনি সহযোগিতা করেন। আমি কি বললাম? আমার ওয়াইফ একদম চুপ। বেয়াদবের বাচ্চা চুপ। এই, থেমেন কেন? বেয়াদবের বাচ্চা একবার চুনারুঘাট বীজ অফিসে 1 বছর 4 মাস যাবৎ চাকরি করেন এই তরুণী। চাকরির শুরু থেকে সবকিছুই ভালোই চলছিল। এরই মধ্যে অফিসে জয়েন করেন নতুন এক ম্যানেজার। নতুন ম্যানেজার জয়েন করার পর থেকেই এই তরুণীর উপর কুদৃষ্টি পড়ে। এই তরুণীর অভিযোগ, 2 মাস আগে হঠাৎ একদিন অফিসের ম্যানেজার শাহিন তাকে খারাপ প্রস্তাব দেন। আমাকে 2-3 মাস ধরে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। আমি ওনার জন্য চাকরি করতে পারতেছি না। কতদিন ধরে এখানে চাকরি করতেছেন? এখানে চাকরি করতেছি 1 বছর 4 মাস যাবত। 1 বছর 4 মাস। মানে আপনি প্রথম জয়েন করার পর থেকে কি উনি আছে এখানে? না, উনি এখানে ছিল না, আরেকজন ছিল। আরেকজন ছিল। আরেকজনও একইভাবে দোষী হয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে। এর আগে যে? উনি কি করতে হবে আপনাকে? উনি আমাকে কুপ্রস্তাব, সবাই ফিল্ডে চলে গেলে উনি আমার অফিসে ডাকে রেখে হাত ধরে টানাটানি করে। কতদিন ধরে করছে এগুলো? 2 মাস ধরে। 2 মাস ধরে। অফিসের সবাই যখন ফিল্ডে চলে যান তখন এই তরুণীকে নিজের রুমে ডেকে নিয়ে হাত ধরে টানাটানি করেন এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান। এখানেই শেষ নয়। এই তরুণীর অভিযোগ, ম্যানেজার শাহিনের সাথে খারাপ কাজ করতে না চাইলে তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। উনি আমাকে চাকরির ভয়ভীতি দেখায়। উনি আমাকে বলে যে আপনি আমার সাথে এই ধরনের কাজে লিপ্ত না হলে আমি আপনাকে চাকরিচ্যুত করবো, নানা ধরনের কারণ দেখায়। এই আপনার চাকরিটা যুক্ত করবে? চাকরিতে যোগদান করছি 15/8/14। উনি যে অভিযোগটা করলো, ওনা আপনার সামনেই তো বললো। এখানে আরো স্টাফ আছে, ওনার অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি। কোন স্টাফ বলতে আমি সবাই ভিত্তি। উনি ফিল্ডে ফান্ডিং করেছে, আত্মসাৎ করেছে, যার কারণে ওনার অফিসে 2 মাস ধরে ওনার ফিল্ড টিম সবকিছু বন্ধ করে রাখা আছে। আচ্ছা। ওনার ফিল্ডে দেওয়া হয়নি। ওনার ফিল্ডে প্রায় 2.5 লাখ টাকার মতো আত্মসাৎ আছে। ওনার ফিল্ডে না দেওয়ার কারণে উনি বিভিন্ন ভয় ফাটানোর চেষ্টা করছে। আত্মসাৎ কি গ্রাহকের? বলা হয় তার সাথে এসব না করলে অফিসে কাজ করতে পারবে না। এসব প্রশ্ন নিয়ে ম্যানেজার শাহিনের মুখোমুখি হলে এই তরুণীর সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, গ্রাহকের টাকা আত্মসাৎ করার কারণে প্রায় 2 মাস ধরে তাকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে। গ্রাহকের টাকা আত্মসাৎ অভিযোগ আছে আপনার? যে আছে আমার কাছে এভিডেন্সটা হবে। গ্রাহকের অভিযোগ দিচ্ছে? গ্রাহকের অভিযোগ বই আর কালেকশন শিট মিলে পার্থক্য আছে। গ্রাহকের অভিযোগ ধরতে গেলে তো আমার ফিল্ডে যাইতে পারবো না, সমস্যা হবে। না, গ্রাহকের যদি টাকা উনি মেরে থাকে তাহলে তো গ্রাহক বলতে হবে যে গ্রাহকের অভিযোগ আছে। আছে না? একটু অভিযোগটা আমরা দেন, কি অভিযোগটা একটু দেখি। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে। প্রমাণ আনতে নিজের রুমে প্রবেশ করেন তিনি। এ সময় অন্য রুম দিয়ে পালিয়ে যান ব্রাঞ্চ ম্যানেজার শাহিন। অসম্ভব কিছু না পাকা যাইতে। আচ্ছা গেলে সমস্যা কি? ফালাই গেলে তো বার করবো না, বার করবো। এই তরুণীর স্বামী অভিযোগ করে বলেন, শুরুতে তার স্ত্রী বিষয়টি তাকে জানাননি, পরে সবকিছুই খুলে বলেন। তিনি প্রশ্ন তোলেন, চাকরি করতে এসে তার স্ত্রী কেন অন্য পুরুষের হেনস্থার শিকার হবে? এ সময় তার স্ত্রীর টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টাকা আত্মসাৎ করে থাকলে প্রয়োজনে সব টাকা পরিশোধ করা হবে। উনি যদি আসলে এইসব কাজ নাই করেন তাহলে উনি পালাবেন কেন? ম্যানেজার আমার উপরে এই অপবাদগুলো দিতেছে। আপনারাই বলেন আমি একটা মেয়ে মানুষ চাকরি করার জন্য আসছি, আমি কি অপরাধ করছি? এতদিন আমাকে বলে নাই, তারপর আমি গত পরশুদিনকে শুনলাম বিস্তারিত যে বাসায় বসে থাকে, বলে ম্যানেজার এরকম কুকর্ম করে। অতীতেও এরকম শুনছি, আর অতীতে মেয়ে চলে গেছে ওদের যন্ত্রণায়। এখন আমি স্বামী হিসাবে এটা কিভাবে মাইনে নিব? ও যে এরকম করতেছে, আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে চাকরি করতে, এই চাকরি করতে এসে যদি ম্যানেজারের শিকার হয় তাহলে আমরা কি কার কাছে এই বিচার দিব? বলতেছে কি টাকা আত্মসাৎ যদি হয়ে থাকে, হ্যাঁ আমি ভালো কথা, এটা আমি দেবো, কিন্তু টাকা আত্মসাতের সাথে ওর চরিত্র সম্পর্ক কি? এই জন্য কি ওকে নিয়ে টানাটানি করবে, হাত ধরে টানাটানি করবে? তবে সেই অজুহাতে তার স্ত্রীর মানসম্মান নিয়ে টানাটানি কেন করা হবে সে প্রশ্ন তোলেন তিনি। এই তরুণী অভিযোগ করে বলেন, ফিল্ডে কাজ করলে সমস্যা থাকতেই পারে। কারো কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করেন ম্যানেজার শাহিন। এ সময় এই ঘটনার সুষ্ঠু বিচার এবং ম্যানেজার শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগী এই তরুণী।